অবজেক্ট সামনে থেকে পিছনে দিকে গেলে পিছন থেকে সামনে দিকে আসবে ঘুরলো এরকম অবজেক্টগুলো আমরা 3D তে যদি ট্র্যাক করি তাহলে চারপাশ ঠিক আছে। তো আমরা এটার ডায়াগ্রামটা চেঞ্জ করে আমরা চাঁদের দেশে পাঠাই। তো এই ডায়াগ্রাম রিমুভের জন্য গ্রিন স্ক্রিন রিমুভের জন্য আফটার ইফেক্টসে কিং নামের একটা অপশন আছে। এই ইফেক্টটা সেটার মধ্যে কিং এর ভিতরে যা যা আছে সবগুলোর কাজ হচ্ছে যে কোনো কালার, যে কোনো একটা গ্রিন এমন না, গ্রিন হোক, ব্লু হোক, রেড হোক, যে কোনো কালার স্পেসিফিক একটা কালারকে আমি ভিডিও বা ভিডিও রিমুভ করতে পারবো। বুঝতে পারছি? সবাই কি বুঝতে পারছেন? এটাকে কি বলে? এই যে আমরা বলছি আমি রিমুভ করব গ্রিন কালার, এটাকে কি বলে? কি কি বলে? কি सर सॉरी सर ये यूट्यूब पर किसी का हमारे छोटा बड़ा कुछ पास है सर जी सर कुछ पास सर भाषा कुछ তো সো আমরা কিং এর যতগুলো অপশন আছে সবগুলো সম্পর্কে কাজ করার আমাদের প্রয়োজন অলমোস্ট পড়বে না। তারপর আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি যে এগুলোর কোনটা বেশি ইম্পর্টেন্ট বা কোনটা দিয়ে বেটার আউটপুট দেওয়া যায়। এটা হচ্ছে আমরা যখন রিয়েল ফুটেজ থেকে কোনো কালারকে কি করব ডিজাইন করব বা রিমুভ করব তখন আমরা সাধারণত কি লাইট ব্যবহার করি কি লাইট। আর যদি আমরা 3D রেন্ডার করার কোনো ছবি যেগুলোতে আমরা বলেছি কালার ম্যাট, একটা 3D এনভায়রনমেন্টের মধ্যে আমরা চাইলে কালার দিয়ে অনেকগুলো কালার তৈরি করতে পারি, প্রত্যেকটা অবজেক্টের ইন্ডিভিজুয়াল কালার আমরা অ্যাড করি। সেক্ষেত্রে আমরা কি লাইট ছাড়া লিনিয়ার কালার কি যেটা আছে এটা দিয়ে কাজ করি। ঠিক আছে। এরপরে কালার ডিফারেন্স কি একটা আছে, এটারও কাজ হচ্ছে কি লাইটের মতো। আর একটা আছে কালার রেঞ্জ, এটা কি লাইটের মতো না, বাট এটা হচ্ছে একটা কালারের টিন্ট পুরোটাকে সিলেক্ট করে। কারণ গ্রিন থেকে হালকা গ্রিন, ডার্ক গ্রিন, একদম সব টাইপের গ্রিন দিয়ে রিমুভ করে। কিন্তু এখন আমরা কি করবো, আমরা যেটার মধ্যে যেটা ইউজ করবো এটার নাম হচ্ছে কি লাইট। ঠিক আছে। তো আমরা এটার মধ্যে এখন আমরা এটার মধ্যে এখন কি লাইটটা অ্যাপ্লাই করি। তো কি লাইট অ্যাপ্লাই করার পরে এখানে কিছু অপশন আছে। এই অপশনগুলোর মেইন কাজ হচ্ছে প্রথমত আমরা কোন কালারটাকে আমরা প্রথমত কোন কালারটা এখান থেকে রিমুভ করতে চাই, গ্রিন কালার। আমরা কি করতেছি এখানে ক্লিক করলাম, এরপর আমরা যদি ট্রান্সপারেন্ট করে দেখতেছি যে এটা চলে গেছে। বাট আমরা যদি এই লেয়ারটা অফ করি তাহলে দেখবেন ওর বডির মধ্যে কিন্তু কি আছে, গ্রিন আছে। তার মানে ওর বডিতে যে একটু গ্রিন আছে, আমি যখন এখান থেকে গ্রিনটা রিমুভ করতেছি আমি যখনই এটাকে রিমুভ করতেছি তখন কিন্তু ওর বডির অনেকগুলো অংশ কি হচ্ছে। এরপরও আমরা এগুলো সলভ করতে পারি কিভাবে। এটা হলো এখানে দেখবেন যে এটা রিমুভ করার পরে একটা অপশন আছে, এটা হলো স্ক্রিন ম্যাট। এখান থেকে আমরা এই হোয়াইট এরিয়াটা একটু কমাই দিলে দেখবেন ওর এই জিনিসটা আর এটা আসছে। ওকে। আর আমরা যদি একটু ব্ল্যাক করি তাহলে ব্ল্যাক অংশগুলো আর একটু জানি রিমুভ হয়েছে। ঠিক আছে। আমরা একটু ট্রান্সপারেন্ট করে দেখি, এখন আগে থেকে বেটার না। এটা করার পরে দেখবেন যে ওর এই এজের মধ্যে ব্ল্যাক কালার আসছে। আচ্ছা
ব্ল্যাক কালার চলে আসে তাহলে আমরা দুটো জিনিস অ্যাপ্লাই করব। এখানে একটা জিনিসের নাম হচ্ছে ই ক্লিনার। কি নাম? আমরা কি লাইট অ্যাপ্লাই করলাম, এরপর আমরা ই ক্লিনার অ্যাপ্লাই করব। এটা অ্যাপ্লাই করার পরে দেখবেন যে এই যে কালো এটা ছিল অনেকটুকু কমে গেছে। তবে হ্যাঁ, এটা কমছে ঠিকই, কিন্তু আবার আমাদের এই জায়গার কোয়ালিটি আবার ড্যামেজ হয়ে গেছে, বুঝছেন না? আচ্ছা, আমরা এটা দিয়ে একটু চেষ্টা করব এটাকে ব্যালেন্স করার। যদি দেখি যে না আমরা কি ক্লিনার দিয়ে ব্যালেন্স করতে পারতেছি না, ঠিক আছে, balance করতে চেষ্টা করি। যদি না হয় হচ্ছে না, যদি না হয়, এটা না হওয়ার কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে আমরা যে ফুটেজটা দিয়ে কাজ করতেছি এই ফুটেজের সাইজ বড় হইলেও রেজুলেশন কম, সাইজ 2K বুঝতে পারছি, বাট 2K এর মধ্যে লো রেস, বুঝতে পারছি। তো আমাদের যদি ফুটেজের কোয়ালিটি ভালো হয় তাহলে সেক্ষেত্রে কি ক্লিনার কাজ করবে, কি ক্লিনার যদি কাজ না করে তাহলে কি করব? তাহলে আমরা এটা রিজেক্ট করে দিয়ে তো আমরা এখানে ম্যাট চকার ইউজ করব ম্যাট চকার। সো ম্যাট চকারটা অ্যাপ্লাই করলে দেখবেন আছে আর, তাহলে ম্যাট চকার অফ করি, বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা যেটা করব, আমরা পুরোটা শেষ পর্যন্ত দেখি যে ও কতটুকু আসলো। হ্যাঁ, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই যে সামনে যে লাইট এগুলো আছে এগুলো কি করব, তাই না? এগুলো তো আসলে আমাদের এমন কোনো অবজেক্ট না যেটা ওর সাথে ওভারল্যাপ করতেছে, এরকম কোনো অবজেক্ট না। তাহলে আমরা এখন যেটা করব, আমরা এই ফোকাসটাকে আমরা মাস্ক করব কতটুকু? মাস্ক করব ঠিক এতটুকু মাস্ক করলাম। কেমন? একটা মাস্ক করব হচ্ছে ওকে, আর আরেকটা মাস্ক করব হচ্ছে এইভাবে ওর শ্যাডো জন্য। কেমন? তো এখন আমরা এই মাস্ক দুটাকে এটা ডিফারেন্ট দিয়ে আমরা দেখি যে এখন কতটুকুতে এসে থামে। তো এখানে এসে থেমে যায়। শ্যাডোটা দেখি, ঠিক আছে। বুঝতে পারছেন? তো এখানে আমরা আবার একটু করে দিতে হবে। তাহলে ও শ্যাডো পাইছি, ওকেও পাইছি, ঠিক আছে। এবার আমরা উপরের মাছটাকে দেখব।
তো আমরা এবার একটু এই যে দেখি। ঠিক আছে? এখন এবার আমাদের করণীয় হলো আমরা এটা অফ করি। তো এবার আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড বসাবো। এই ব্যাকগ্রাউন্ডটা বসাতে হলে কি করতে হবে? ট্যাগ করতে হবে না? আপনি এদিকে আসুন। হাতে কি এটা? ফোন ব্যাগ নিয়ে আসছেন? ফোনটা নেই, হেডফোন নেই। বাইরে যান। বাইরে যেয়ে দরজাটা off করুন। যান, আমি আপনাকে বলছি বাইরে যান। হ্যাঁ, হ্যাঁ। বাইরে। তো এখানে একটু খেয়াল করেন, কিছু জায়গা নষ্ট হয়ে গেছে, তাই না? তো যেসব জায়গা একটু নষ্ট হয়ে গেছে আমরা এখন টেস্ট করে দেখি যে চোপার অফ করলে এখন এটাকে ঠিক করার উপায় কি? এটাকে ঠিক করার উপায় হচ্ছে আমরা এটার মধ্যে যে এখানে আমরা একটু দেখি স্ক্রিন ব্যালেন্সটা যদি আমরা একটুখানি বাড়াই, বের হচ্ছে? হচ্ছে? হ্যাঁ? না, ওর যে রিয়েল ফর্ম এটা হালকা একটু ঠিক হচ্ছে না? তো এবার আমরা দেখি যে আমরা যে দুইটা কালার ক্লিক করছি, দুইটা কালার একটা কমাইলে আবার এদিকে বেড়ে যাচ্ছে। আচ্ছা, এখন এই নিচেরটা সলভ করার পর আবার কি হলো? নিচেরটা সলভ করার পর এখন কি হয়েছে? আমাদের এখানে আবার কিছু জিনিস এক্সট্রা বের হয়ে চলে আসছে, তাই না? আমরা কি করবো? আমরা এই জিনিসগুলোকে মার্কসটাকে আরেকবার একটু রিফাইন করব। ঠিক আছে? এখানে আমি তখন আরেকটা পয়েন্ট অ্যাড করি। পয়েন্টটাকে আমি আর এই যে এটা আছে যে পিছনে বসে ফোন টিপতেছিল মাইলস্টোন ওর কেউ করে বলেন তো? ওই যে আমার সাথে ফাঁকিবাজি করলো, এমনিতেই ক্লাসে ঠিক মতো আসে, আসলে লেট করে, তারপরে কাজের কোনো পারফরমেন্স নেই, সে এখন ক্লাস ডোনার হয়ে গেছে।
যা হয়েছে ওকে। এবার আমরা যেটা করব, তার মানে আমরা কি বুঝলাম, যদি ক্রোমাটি আউট করার সময় মানে গ্রিন স্ক্রিন ব্লু স্ক্রিন আউট করার সময় গ্রিন লাইটে পরিপূর্ণভাবে ঠিক না হয়, তাহলে যতটুকু হবে অ্যাডজাস্ট করার পর কিছুবার ক্ষেত্রে এগুলো কি করতে হবে, বলেন না, কাটসট করতে হবে যাতে আমরা যে মাস্ক করে বাকিটা কি করতে হবে, ঠিক করতে হবে। মানে যতটুকু আমরা কি আউট করতে পারলাম ওকে, এর বাইরে যদি কোথাও একটু একটু থেকে যায় ওটাকে আমরা কাস্টম মাস্ক করে 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 ঠিক করতে হবে। বুঝতে পারছি? মাস্ক করে রেখে সলিড করব। হ্যাঁ। ঠিক আছে? স্যার এক্ষেত্রে স্যার মেট্রোগ্রাফি স্যার মানে কেসগুলো ফিল করে। হ্যাঁ, এক্সট্রা দেওয়ার কারণে আমাদের বডির চারপাশে যে ব্ল্যাক লাইনগুলো ছিল এগুলো না, আর হালকা হালকা যে শ্যাডো ট্যাডো ছিল এগুলো চলে গেছে। ঠিক আছে? আচ্ছা, এখন এবার আমরা যেটা করতেছি সেটা হলো আমরা এই ফুটেজটাকে এখানে আরেকবার নিয়ে আসবো, এটা অফ করি। তো এবার এই ফুটেজটাকে আমরা ট্র্যাক করব। তো আমি ট্র্যাকারে যাই, এর আগে করছিলাম ট্র্যাক মোশন, রাইট? আজকে করবো ট্র্যাক ক্যামেরা। তো ট্র্যাক ক্যামেরায় গেলে একটা অপেক্ষা করতে হবে, ও নিজেই সব কিছু অটোমেটিক করে নিবে। এই যে এখানে দেখাচ্ছে কত ফ্রেম করতেছে। ক্যামেরা ট্র্যাক হয়ে গেছে। এবার আমরা মাউস যদি এখানে একটু মুভ করি তাহলে কিছু পয়েন্ট দেখা যাবে। এটার মানে কি, মূলত এখানে যে কালারগুলো এরকম গ্রিন কালার, এটার মানে হচ্ছে এই ট্র্যাক পয়েন্টটা অনেক ভালো, এটা ট্র্যাকটা পারফেক্ট। এই কালারটা গ্রিন থেকে যত আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে তত মনে করুন ওই ট্র্যাকের এইটা পজিশনটা কি ঠিক থাকবে, কিছু পরে এটা হয়তো চেঞ্জ হতে পারে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা এখানে কিভাবে এই ট্র্যাক জিনিসটাকে ইউটিলাইজ করব, এটা ইউটিলাইজ করার সিস্টেম হচ্ছে আমাকে একটু এভাবে করে দেখতে হবে, মাউস মুভ করে দেখতে হবে যে কোথায় নিলে এটা পারফেক্ট পজিশন সে ধরতে পারে। এখন আমি যদি ধরেন এখানে রাখি বা এখানে যদি রাখি, দেখেন একটা পজিশন হচ্ছে কাপড়ের একটু উপরে, একটা পজিশন কাপড়ের নিচে, আবার আরেকটা পজিশন হচ্ছে ট্রাইপডের উপরে। তাহলে কি গ্রাউন্ড ঠিকমতো ধরলো? তার মানে আমাকে এমন ভাবে দেখতে হবে যে যেখানে সবগুলা পয়েন্ট কোথায় আছে, গ্রাউন্ডে আছে। যেহেতু আমরা গ্রাউন্ডটা প্রথম বের করতে যাচ্ছি, কারণ আমরা যেটাকে বেস করব, যেটাকে আমরা ট্র্যাক ক্যামেরা হিসেবে সিলেক্ট করব, ওই অনুযায়ী কিন্তু আপনাকে সেই ইনফরমেশন দিবে। কারণ আপনি যদি ভুলটা সিলেক্ট করেন তাহলে ভুল ইনফরমেশন দিবে। তাহলে আমরা এটা কি ভালো করে দেখতে হবে। তো আমি যদি এখানে একটু দেখি, এদিকে একটা সুন্দর পাইছে, বাট এই যে এই পয়েন্টটা কি, এটা মানে কি, এটা স্যার রেড মানে সবচেয়ে দুর্বল স্যার। জি, রেড মানে সবচেয়ে দুর্বল। সবচেয়ে দুর্বল। মানে এটা ধরেন সাস্টেইন করবে না সেটা, তো তাই সেক্ষেত্রে ট্র্যাক মরে যেতে পারে। শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক আছে। তো আমি এখানে যে যদি একটু ভালো করে দেখি, তো এই যে পয়েন্টটা এখানে পাওয়া গেছে, মোস্ট প্রবাবলি এটা এটা, ঠিক আছে? তো আমরা এটাকে সিলেক্ট করলাম, বুঝতে পারছি? সিলেক্ট করার পরে আমি রাইট ক্লিক করে ক্রিয়েট সলিড এন্ড ক্যামেরা, এগুলো সলিড এন্ড ক্যামেরা, তো ক্রিয়েট টেক্সট এন্ড ক্যামেরা, ক্রিয়েট নাল এন্ড ক্যামেরা। এখানে কি হবে, যদি সলিড নেই, সলিডটাকে ওই ট্র্যাক পয়েন্টের একটা রেফারেন্স অবজেক্ট হিসেবে দেখাবে, আর ক্যামেরাটা থাকবে। তাহলে 3D ক্যামেরা যখন আপনি পাবেন আর 3D পজিশনটা যখন সে ট্র্যাক করে ফেললো, তখন কি হবে, আমি এখানে 3D লেয়ার যে কোনোটাই বসাই না কেন, এই সিন মোশনের সাথে এটা অটোমেটিক ম্যাচ। বুঝতে পারছি? কেউ একজন যে একটু মামুন ভাইকে বলেন আমাকে খাওয়ার জন্য বরফ পানি। আচ্ছা, তো আমরা রাইট ক্লিক করে ক্রিয়েট সলিড এন্ড ক্যামেরা দিলাম, এই ফুটেজটা অফ করে। এখন দেখেন
সলিড লেয়ার পাইছি 3D লেয়ার না ছোট মানে এটা অনেক ডিসটেন্সে সে কাউন্ট করছে আচ্ছা আর আমরা একটা ক্যামেরা পাইছি তো এবার আমরা আমাদের মেইন ফিচারসটা অন করি যেটাকে আমরা কি আউট করছি এখন এখানে পেছনে আমি একটা ব্যাকগ্রাউন্ড বসাবো আমি এইটা বসাইলাম কেমন তো এটাকে আমরা এখানে নিয়ে আসি আনছি এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি 3D লেয়ার করলাম করার পরে এটা দেখেন কোথায় গেছে অটোমেটিক অনেক কোথায় গেছে জি স্যার এটা কিন্তু আপনি নরমালি এমনি প্লে করলে দেখেন স্যার কি হইছে এটা অ্যাডজাস্ট হয় কারণ এটা আসলে পজিশন ঠিকমতো বসে না আমাকে যেটা করতে হবে এই যে আমি যেটা রেফারেন্স অবজেক্ট নিলাম এই রেফারেন্স অবজেক্টের সাথে পজিশনটা কি করতে হবে অ্যাটাচ করে দিতে হবে তাইলে এটা একটা ক্যামেরার সাথে যায় বুঝতে পারছি আচ্ছা তো এখন আমি আমার এই লেয়ারটাকে শিফট প্রেস করে এই লেয়ারের সাথে লিংক করব কেমন হ্যাঁ শিফট প্রেস করে লিংক করলাম তো লিংক করার পর কি হলো দেখেন আমার এই চাঁদের একটা অফ করি এটা একদম ফ্ল্যাট হয়ে গেছে না তো আমরা এটাকে স্কেল করি লেয়ারটাকে স্কেল করি স্কেল করার পরে এটাকে আমরা রোটেট করি ওরিয়েন্টেশন করি স্যার এটা কি স্যার শিপ স্যার টাইম করলে কি নষ্ট হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড শিফট ছাড়া দিলে এটা ওই পজিশনে যাবে না মানে ওইটা যে পজিশন আছে একদমই ওখানে যাবে না শিফট দেওয়া মানে কি এটা একদম ওখানে যেখানে আছে সেখানে সেখানে ফিট হয়ে যাবে ফিট হয়ে যাবে আচ্ছা তো আমি এখানে বসাইলাম আমি আসলে আজকে দুপুরে কিন্তু হসপিটালে ছিলাম তবে শরীরটা ভালো লাগলো দেখে আমি চলে আসছি দেখুন আবার আমার অস্বস্তি লাগছে ওকে তো আচ্ছা এখানে আমরা বসাইলাম এটা বসানোর পর একটু খেয়াল করতে হবে সেটা হচ্ছে আমাদের যে মেইন ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটাকে একটু একদম এন্ড পয়েন্ট গ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড একটা দাগ তৈরি না দাগের বরাবর বসায় এটাকে একটু ডানাভাবে দেখতে হবে যে ঠিক পজিশন বসছে বসছে একটুখানি হইলেও বাঁকা আছে তো আমরা এটাকে একটু ভাবে করলাম ঠিক আছে আর এদিকে তো শরীর আবার কম দেখি আমি ছেড়ে দিব ঠিক আছে তো এইভাবে করে আমরা একটু আগে টেস্ট করব কেমন এটা হবে একদম ওর বরাবর আনলে যদি আমাদের সামনের যে অ্যাক্সিস এটা যদি একদম জিরো বরাবর আসে তাহলে বুঝবেন যে এটা ঠিক আছে মানে আপনি ঠিকভাবে বসাইতে পারছেন তো আমরা এটাকে একটু রোটেট করি মানে হচ্ছে অ্যাক্সিস তো তিনটা তাহলে একটা অ্যাক্সিস ডানে একটা অ্যাক্সিস উপরে আর একটা তো হচ্ছে সামনের দিকে বা পিছনে যেটা সামনের দিকে থাকবে এটা যদি একটু ডান সাইডে গেলে না আপনি এটা বুঝবেন যেটা যদি আপনি চোখ বরাবর থাকে ওটা কি বোঝা যাবে বুঝলেন না সেই জিনিসটা মানে ওকে আমি যদি একদম সেন্ট্রালে আনার পরে যদি একদম এই অ্যাক্সিসটা একদম সোজা হয় তাহলে বুঝবেন যে এটা রোটেশন ঠিক আছে আর যদি আমি এটাকে সাইডে নিই দেখবেন এটা এখন একটু দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে না এবার একটু সাইডে গেছে না তার মানে এখন রোটেশনটা ঠিক আছে ওরিয়েন্টেশন আর একটুখানি এদিকে ভাগ করতে হবে এমন এদিকে একটু ভাগ করতে হবে ওকে এখন ঠিক আছে বুঝতে পারছেন আচ্ছা এবার আমরা এটাকে এখানে রেখে স্কেল করব করছে জি স্যার স্কেল করে এটা তো এখন যদি আমরা দেখি সি সার্চ এবার একদম ম্যাচ হচ্ছে না
লাস্টে কি হলো আবার এটা মাছের দিয়ে দিলাম। মধ্যে এখন আবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা একদম লাস্ট প্লেনে যে এটাকে এখানে আমরা মিলাই দিই। এটাকে উপরে উঠাই আর এটা আসলে রোটেট হয়ে গেছে, তো আমরা এটাকে এই দিকে রোটেশন ডট কি করতে হবে, বুঝতে পারছেন? তারপরে আবার পিছনে সমস্যা হবে। না এখানে ঠিক করে দিলাম। স্যার এটা কি অটোমেটিক কি বয়ে গেছে কি করে না ওটা ট্র্যাকটা বলে ফেলছে। এই যে এটা হ্যাঁ এদিকে একটুখানি ঠিক করে এটা স্কেল করতে হবে আর স্কেল করতে হবে, স্কেল করে দিলে তো রোটেশনটা একদম মাঝামাঝি, মানে এই পাশে গেলেও যেন খুব বেশি না নড়ে যায়, এই পাশে গেলেও যেন খুব বেশি না নড়ে যায়, মোটামুটি একটা মাঝামাঝি পর্যায়ে রাখে। তো এখন যদি আমরা দেখি স্কেলটা মানে আবার স্কেল করতে হবে, কেমন? ঠিক আছে, স্কেল করি আর একটু উপরে রাখি। তো এখন আমরা দেখলে বুঝতে পারবো। বুঝতে পারছেন? এবার একটু খেয়াল করি আমরা। এখন এই এতটুকু পরে এটা মানে হচ্ছে আমরা ট্র্যাক করলাম, ট্র্যাকের অবজেক্টগুলো আমরা এখানে বসাইলাম ব্যাকগ্রাউন্ডে। রুমের টেম্পারেচার কি অনেক ঠান্ডা? না স্যার না আমার এই হাতে ঠান্ডা হয়ে গেছে। স্যার রিসিপ্ট বন্ধ হয়ে যাচ্ছে। পিছনেরটা ছাড়া শুধু আচ্ছা, তো আমরা এখন দেখি আমাদের এখানে আমরা এবার এটা কালারটা ম্যাচ করব, ঠিক আছে? তো কালার কি দিয়ে ম্যাচ করব? প্রথম কাজ কি, ব্যাকগ্রাউন্ড কি আউট করা, এরপরে ট্র্যাক করা, তারপরে ব্যাকগ্রাউন্ডটা ম্যাচ করা, বসাইলাম। তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড বা সাবজেক্ট এই দুটার মধ্যে কি কালার কম্বিনেশন করা, বুঝতে পারছি? তো এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা প্রবলেম, সেটা হচ্ছে এটা তো চাঁদের দেশ, চাঁদের দেশে কিন্তু এরকম ইয়েলিশ থাকে না, সাদা। বুঝতে পারছেন? তো আমরা প্রথম ব্যাকগ্রাউন্ডের কালারটা ঠিক করি। আমরা এখান থেকে সিলেক্টিভ কালার নিব, সিলেক্টিভ কালার থেকে এটা যেহেতু রেড কালার, তো রেডের আমরা সায়ানটাকে কমাই বাড়াই, ম্যাজেন্টা কমাই বাড়াই, তো মোটামুটি। আর এখানে রেডের যে ইয়েলো এটাকে আমরা কমাই, আর ইয়েলোতে যাই, ইয়েলোটা আমরা কমাই দিই, আর সায়ানটা এখন সাদা হয়ে গেছে না? এরপর আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা এখন অ্যাডজাস্ট করব। এবার হচ্ছে ওর কালারটা অ্যাডজাস্ট করব। ওর কালার কেমনে অ্যাডজাস্ট করব সেটা হচ্ছে ওকে আমরা সিলেক্ট করলাম। আমি একটু এসিটা বন্ধ করে দিলাম, মানে একটু বড় আটকে যাবে, আমার কথা আটকে যাচ্ছে। পিছনে একটা গ্লাস আছে, দরজাটা একটু খুলে দেয়। দর্শক কিন্তু দেওয়া যাবে না। একটু খুলে দেয়, এটা মাঝখানে একটু ডালটা দিয়ে রাখি। তাই এখন দেখা যাচ্ছে? তো এখন এবার আমরা এটার মধ্যে কালার, তো এটা কালার জেনারেট করব। প্রথমত হচ্ছে ওর বডি ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট, আমরা ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট নিলাম। কন্ট্রাস্টটা কমাই দিতে
বসালাম। আচ্ছা, এবার হচ্ছে ওর বডি থেকে কোনো গ্রিন কালার পাওয়া যায় এখন? যদি গ্রিন কালার এরপরে এখানে থাকে কোনো কারণে ওর বডিতে ধরেন গ্রিন কালার আছে, তখন আমরা কি করবো, আমরা এখান থেকে আমাদের বডি কাপড় হলো অ্যাডভান্স স্পিল সাপ্রেসর, ঠিক আছে? আমরা এটা ইউজ করব। এটার কাজ হচ্ছে যে কোনো ফুটেজ যেখানে গ্রিন কালার আছে, ও হচ্ছে স্পেসিফিক গ্রিন কালারটা হচ্ছে কি করে, পুরো গ্রিন কালারটাকে সে অফ করে, তার মানে এটা আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে এরকম। রিফ্রেশ হলো এটা জাস্ট গ্রিন কালারের যে ইন্টেন্সিটি এটা কমায়। প্রত্যেকটা কালার করতে গেলে কিন্তু কয়টা কালার লাগে? তিনটা কালার। সো ও কি করে, এক নাম্বার কোনটা অফ করে, আমরা এটা অ্যাপ্লাই করব, তাহলে এখান থেকে কি হবে, গ্রিন অফ হয়ে যাবে যদি কোনো কারণে থেকে যায়। যেহেতু নাই আমরা এটা অ্যাপ্লাই করার দরকার। আচ্ছা, তো এতটুকু বসাইলাম। এখন এই ফুটেজটাকে একটু ডাইনামিক করার জন্য এর কি জানি একটা আসে, তাই না? চেকার সাদা তো আমরা এটাকে একটু করে দিতে হবে। আচ্ছা, ওকে। সো এটা একটু ধরে ধরে কি করতে হবে, ওই টাইম একটু মাস্ক করে দিতে হবে। আচ্ছা, এখন এবার আরেকটা ব্যাপার হচ্ছে ওর এই ফুটেজটাতে যখন সামনে আসছে তখন কিন্তু ওর ফেসের কালার এগুলো অফ হয়ে যাচ্ছে, তাই না? এবার আমরা ওর ফেসের মধ্যে এক্সপোজার অ্যাড করলাম। দেখি এক্সপোজার বাড়াইলে কিছুটা বাড়ে, ফুটেজের কোয়ালিটি খারাপ হওয়াতে নয় দিন হয়েছে। যাই হোক, যতটুকু হয়েছে ওকে, ঠিক আছে। আচ্ছা, ওর ওভারঅল বডিতে একটু রেডিশ একটা ফিল আছে, আছে না? দেখা যাচ্ছে? তো আমরা রেডিশ ফিলটা একটু কমাই ফেলবো। তো এটার জন্য কি করতে হবে, সিলেক্টিভ কালার থেকে রেড চ্যানেলে আমরা যদি একটু ম্যাজেন্টা বা ইয়েলোটা একটু চেঞ্জ করি, নেভি কাজ করতে পারি। এই কমছে, রেজাল্টটা বাড়ায় কমাই দিছি। আর আমরা যাব হচ্ছে হোয়াইটের মধ্যে। সো হোয়াইটের মধ্যে যে অংশটুকু বেশি আছে ম্যাজেন্টাটা একটু কমাই, ইয়েলোটা একটু কমাই। হয়েছে? ডান। এবার আমরা ওটা আচ্ছা, এবার আমাদের করণীয় হলো এটার মধ্যে ফাইনাল একটা ইফেক্টস অ্যাড করা। এতটুকু আমাদের কাজটা। এবার আমরা একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব। কি নিব? অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এটা আমরা ইউজ করব অপটিক্যাল লেয়ার। ইউজ করব অপটিক্যাল লেয়ার এক করলাম, অপটিক্যাল লেয়ার। হ্যাঁ, আমরা আপনি একটু বেশি যায় না হোয়াটসঅ্যাপে না ডিপেন্ড করে তো করতে একটু ভালো লাগছে
যে আমাদের এখানে এক্সপ্লোর একটা তো নেগেটিভ রেজাল্ট শুরু করে আমি দিলাম মডেল কল দিয়ে আমার কোন নেগেটিভ আমরা আসলে হলো তার সাথে যাওয়া নেগেটিভ আমাদের এই আপনার নেগেটিভ একজন আছে তিন নেগেটিভ আগে নেগেটিভ আছে এখন এই নেগেটিভ হলে হবে এখানে নেগেটিভ কোথায় যাবে বলো বান এই আপনি কি প্ল্যান দিতে পারবেন ঠিক আছে এই নেগেটিভ রোগ তার কার আছে এ নেগেটিভ আছে হ্যাঁ এ নেগেটিভ দুজন না এক মানুষ পারা আপনি এক নেগেটিভ দিলে না স্যার আমি একবার ডাক্তার কারো বলো ইয়েস এনিথিং এটা কোন সমস্যা থ্যালাসেমিয়া ভয় পায় তারা একটু ভয় পায় রে অথবা এনিথিং বলা না ঠিক আছে ওরা রক্ত যখন নেয় তখন ওরা আগে বলে বেশি আর সমস্যা নাই যাবো না আছে এমনি নিয়ে ভয় লাগতেছে যেমন আপনার ব্লাড এই না একদম আসলে কোন বিষয় দেয়া আছে স্যার এই বলতে ঠিক আছে স্যার ক্লাস পজিটিভ রক্তের অসুবিধা নাই জাস্ট এই কোনো নেগেটিভ দরকার যেগুলো হার গেল আর ওই বাইকে লয়ে যাবে আচ্ছা আমার এই ভিডিওটা দিয়ে দিই তার মানে একটা একটু স্যার ওগুলোর সাথে যাইতেছে জান একজন এই যারা বাইক করে দিচ্ছে কি নেগেটিভ হ্যাঁ কি নেগেটিভ ও কি গেছে কিসে মোরা কিরে ব্যাগ কি বলে ভিডিও দিবি না না দিব না দিলে টাকা দিচ্ছে অ্যাপ্লাই করলাম কত? অ্যাপ্লাই করার পর আমরা যেটা করব আমরা এই রেন্ডার মোড থেকে আমরা দেব ভিডিওটা দিস তাহলে এটাই প্রেজেন্ট করব অপটিক্যাল প্লেয়ারের সুবিধাটা কি এটা হচ্ছে সেটা হলো অপটিক্যাল প্লেয়ারে দুইটা পজিশন এটাকে একটু মুভ করলে মনে হবে যে এটা 3D ফিল আছে এরকম আমি যখন এটাকে ঘুরাইতেছি বুঝতে পারছেন একদম ক্যামেরা বরাবর আসলে তখন আবার এগুলো কি ডাইমেনশন চেঞ্জ হবে এটা হচ্ছে তো এটা খুব রিয়েলিস্টিক ভাবে কাজ করে তো আমরা এটাকে উপরে ছাতা দিব দিয়ে আমরা কোথায় যাব এই অপশনে যাব ঠিক আছে অপশন থেকে
এখানে অনেকগুলো মানে অপটিক্যাল ফ্ল্যাট থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। এখান থেকে সবগুলো জিনিস অ্যাড করতে পারবেন। যেমন আমি চাইলে এখন এখানে এটা অ্যাড করতে পারবো, করছি। এরপর আমি চাইলে এখানে এটা অ্যাড করতে পারবো, বুঝতে পারছেন? আচ্ছা, এগুলো অ্যাড করে আবার এগুলো সাইজ আবার প্রত্যেকটা অপশন এটা সিলেক্ট করলাম, এটাকে কাস্টমাইজ করার জন্য অনেক অপশন। এটা সিলেক্ট করলাম, এটাকে কাস্টমাইজ করার জন্য অনেকগুলো অপশন। তার মানে আমি সবগুলোকে কাস্টমাইজ করতে পারবো। আপনার কি কোনো সমস্যা হচ্ছে? পাতি না। তো আমরা এগুলো হয় এখান থেকে কাস্টমাইজ করে এডিট করব, অথবা আমরা আমাদের এই প্রিসেট ব্রাউজারে গেলে কিছু প্রিসেট বানানো আছে। তো আমরা যদি একটু দেখি, এখানে গেলে আমি মোশন গ্রাফিক্সে ঢুকলে এগুলো কিন্তু সবই বানানো হয়েছে কি দিয়ে? এই যে লেন্স অপশন যেগুলো আছে এগুলো বুঝতে পারছেন? তো আমরা চাইলে নিজেরা বানাইতে পারবো অথবা বানানোগুলো ইউজ করতে পারবো, ঠিক আছে? তো আমি একটা ইউজ করি, তো আমি এইটা নিলাম, ওকে দিলাম, এখানে আসছে না? জি স্যার। তো আমরা এটাকে লাইনের বাইরে আর এটা মোটামুটি এই যে থাকুক। তো আমি এখানে একটা ডিফারেন্ট, এখানে একটা ডিফারেন্ট দিয়ে আমি একদম লাস্টে যাই। লাস্টে যাওয়ার পরে এটাকে আমি সামান্য একটু ভিতরে ঢুকাইলাম, আর এটাকে আমি এদিকে নিয়ে আসলাম, ঠিক আছে? তো এখন যদি আমরা প্লে দিই, ও পুরো এস্থেটিক মুভি হয়ে বুঝতে গেছে। পারছেন? জি স্যার। একটু আটকা দিচ্ছে ওদিকে। ওই যে ফুল দেওয়া যে আমাদের এখানে র‍্যাম কম, এই জন্য। করার দিলে রেজুলেশন কমে গেছে। তো এটা মুভমেন্ট একটু বেশি হয়ে গেছে, আমি আর কমাই দিই। আমার ডিসপ্লে গরম হয়ে যেতেছে, ডিসপ্লে গরম হয়ে যেতেছে। আচ্ছা, তো এতটুকু করলাম, বুঝতে পারছেন? জি স্যার। এখানে যে কালারটা বসাইছি এই অপটিক্যাল প্লেয়ারের মধ্যে, এটা অর্থি যদি ফোন দেয় মনে হয় আমাদের। যে এই কালারটা এখানে বেশি ব্লুইশ হয়ে গেছে, ফোন এটাকে দেয় আমরা চেঞ্জ করতে চাই। আমাদের। তাহলে কেমনে করব? এই যে এটার এখানে যে কালার আছে, এই কালার যদি আমি একটুখানি চেঞ্জ করি, অন্য যে কোনো কালার দিই, হয়েছে? গেল, ঠিক আছে? বাট সাদা রাখলে তো ব্লু হচ্ছে, এটাকে সাদা কেন করব? এটাকে সাদা করা মানে কি? ভিতরে যাই, ভিতরে গেলে দেখবেন এই যে এখানে গ্লোবাল প্যারামিটার কি দেওয়া, ব্লু, আমরা এটাকে সাদা, হোয়াইট, রেড। বুঝতে পারছেন? এটা সাদা করলে পুরোটা সাদা হয়ে যাবে। ওকে দিই, হয়েছে? আর এটা ব্রাইটনেস যদি অনেক বেশি হয়, যদি মনে হয় যে এটা বেশি বেশি হয়ে গেছে, তো আমরা এটাকে একটু কমাই দেব। ক্লিয়ার? সবাই বুঝতে পারছেন? জি স্যার। এই ফুটেজটা সরি এই ফোল্ডারটা আপনাদের যেখানে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছেন ওখানে আমি রাখছি। আপনারা ওখান থেকে ফুটেজটা নিয়ে ট্র্যাক করবেন, ব্যাকগ্রাউন্ড অবজেক্টটা বসান, শুরু করুন।